الله أكبر الله أكبر নামাজের ভেতরে রুকু ও সিজদায় কোরআন পাঠ করা নিষিদ্ধ। সূরা, কিরাত এগুলো রুকু সিজদায় পাঠ করা যাবে না। মুসলিম শরীফের হাদিস 967 নম্বর। শুরুতে বলে রাখছি যে এখানে যে দাগ দেওয়া আছে এই দাগটা আমার দেয়া নয়, এটা প্রকাশকের দাগ, কাজেই ভুল বুঝবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায় থাকাকালীন সময়ে হুজরার পর্দা তুলে দিলেন। লোকেরা এ সময় আবু বকরের পিছনে নামাজের কাতারে দাঁড়ানো ছিল। তিনি বললেন, হে লোক সকল, আমার পর আর নবুয়তের ধারা অবশিষ্ট থাকবে না, মানে উনি শেষ নবী। তবে মুসলমানরা সত্য স্বপ্ন দেখবে এবং তাদের দেখানো হবে। সাবধান, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু বা সিজদারত অবস্থায় কোরআন পাঠ না করি। আবার শুনুন, সাবধান, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু বা সিজদারত অবস্থায় কোরআন পাঠ না করি। আমি যেন রুকু বা সিজদারত অবস্থায় কোরআন পাঠ না করি। তোমরা রুকু অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব ও মহত্ব বর্ণনা করবে এবং সিজদারত অবস্থায় অধিক দোয়া পড়ার চেষ্টা করবে, কেননা তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী। মুমিনদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। সম্মানিত মুমিন ও মুমিনাগণ, আসসালামু আলাইকুম। সজল রোশনের মতো কিছু সংখ্যক লোক কোরআন বোঝে না, হাদিস মানে না, নামাজ পড়ে না, কিন্তু নামাজের উপরে কোরআন এবং হাদিস নিয়ে কথা বলে, প্রচার করে, মানুষকে বুঝিয়ে বেড়ায়। তারা বলছে নামাজে কেবলমাত্র কোরআন পাঠ করা হয়। নামাজের একেবারে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যা পড়া হয় তার সবকিছুই কোরআন। সজল রোশনের এই বক্তব্য প্রমাণ করছে যে নামাজ সম্পর্কে তার কোনো ধারণা নাই। ধারণা থাকলেও সে সত্য কথা বলছে না, মিথ্যে কথা বলছে। হয় তাকে মিথ্যাবাদী মনে করতে হবে অথবা তাকে অজ্ঞ মনে করতে হবে। কেননা তার ভাষ্যমতে নামাজে কোরআন ছাড়া আর কিছু পড়া হয় না, আর কোনো কিছু তেলাওয়াত করা হয় না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা হয়। কিন্তু আমরা এই হাদিস দেখলাম, এখানে সুস্পষ্ট করে বলা হচ্ছে যে রুকু এবং সিজদায় কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। দুই সিজদার মাঝখানে যে আমরা বসি, সেখানেও আমরা যা পড়ি তা কোরআন তেলাওয়াত নয়। রুকু থেকে দাঁড়িয়ে আমরা যা পড়ি তাও কোরআন তেলাওয়াত নয়। এখন সজল রোশনের সাথে কিংবা সজল রোশনের যারা অনুসারী, সজল রোশনের যারা ভক্ত, তাদের সাথে আমাদের এই নামাজ মেলে না এবং হাদিসের বাণীও মেলে না। যখন বলি যে সজল রোশন হাদিস মানে না, তখন একদল লোক ছুটে এসে বলে যে আপনি সজল রোশনকে ভুল বুঝছেন, সজল রোশন হাদিস মানে। যখন বলি যে কোন কোন হাদিস সজল রোশন মানে একটু বলেন, দুইটা একটা নাম বলেন, হাদিসের দুইটা একটা নাম্বার দেন, তখন আর তাদেরকে পাওয়া যায় না, তারা আর জবাব দেয় না। কিন্তু তাদের যে মন্তব্য সেটাও মুছে ফেলে না, সেটা থেকে যায়। এ কথার অর্থ কি? অর্থটা হলো এই যে তারা আসলে নিজেরা যেমন বিভ্রান্ত তেমনি মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে ইচ্ছা করে। তাদের অনেক মন্তব্য দেখে আমার এই ধারণা হয়েছে যে তারা কিছুতেই সত্যকে মানবে না, সত্যকে না মানার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা অতিরিক্ত উৎসাহী। যেভাবেই হোক
তারা বিভ্রান্তদের অনুসরণ করবেই এবং সত্য কখনো তারা স্বীকারও করবে না, সত্য কখনো দেখবেও না। তারা যখন আমাদের ভিডিওতে ঢোকে তখন দেখা যায় যে 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখে তারা বেরিয়ে যায়, অর্থাৎ মূল বিষয় তারা শুনলই না, মূল বক্তব্য তারা দেখলই না, শুনলই না, কিন্তু কমেন্ট করতেও ভোলে না। এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নামাজ পড়তে হবে যেভাবে হাদিস শরীফে বলা হয়েছে। শয়তানের অনুসারীদেরকে অনুসরণ করলে জাহান্নাম অবধারিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।